আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান সিরিজের দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত। প্রথম ভাগে আমরা রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক দিকগুলো জেনেছি। এবার আমরা আমাদের নিজেদের দেশের রাজনীতির গভীরে। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির ভিত্তি নিয়ে, এর ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক পটভূমি, সমাজ ও সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্যগুলো কিভাবে আমাদের রাজনীতিকে প্রভাবিত করেছে। এই টপিকটি বাংলাদেশ বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। চলুন আমাদের প্রিয় মাতৃভূমির রাজনৈতিক পরিচয়কে আরও নিবিড়ভাবে জেনে নেওয়া যাক। ১. ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: দক্ষিণ এশিয়া। বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে এবং দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে পরিচিত। ২. বাংলাদেশের ভূপ্রকৃতির কত শতাংশ সমভূমি? উত্তর: প্রায় ৯০%। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ, যার অধিকাংশ এলাকাই নদবাহিত পলি দ্বারা গঠিত বিস্তীর্ণ সমভূমি। ৩. বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর: ৩টি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ৪. টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? উত্তর: দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান দক্ষিণ পূর্ব এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ উত্তর পূর্ব অঞ্চলে এই পাহাড়গুলো অবস্থিত। ৫. বরেন্দ্রভূমি কোন কালের সোপানের অন্তর্গত? উত্তর: প্লাইস্টোসিনকাল। বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগ, মধুপুর ও ভাওয়ালের গড়, টাঙ্গাইল, গাজীপুর প্লাইস্টোসিনকালে গঠিত সোপান বা চত্বরভূমি। ৬. বাংলাদেশের জলবায়ু সাধারণত কী ধরনের? উত্তর: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ৭. বাংলাদেশের রাজনীতিতে ভূপ্রকৃতির প্রধান প্রভাব কোনটি? উত্তর: ক. ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা একটি প্রধান ইস্যু। নদীমাতৃক ও নিম্ন সমভূমি হওয়ায় বাংলাদেশকে প্রতিনিয়ত বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়, যা জাতীয় রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করে। ৮. বাঙালি জাতির প্রধান অংশ কোন নৃগোষ্ঠী থেকে উদ্ভূত? উত্তর: অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক। নৃতাত্ত্বিক বিচারে বাঙালি জাতির মূল কাঠামো অস্ট্রিক জনগোষ্ঠীর সাথে অন্যান্য দ্রাবিড়, আর্য, মঙ্গলয়েড জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে। ৯. প্রাচীনকালে বাংলা কী নামে পরিচিত ছিল? উত্তর: বিভিন্ন জনপদে, যেমন বঙ্গ, পুন্ড্র, গৌড়, সমতট। প্রাচীনকালে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না, বরং বিভিন্ন ছোট ছোট অঞ্চলে বা জনপদে বিভক্ত ছিল। ১০. ইতিহাসে প্রথমবারের মতো বাংলা বা বাঙ্গালা নামের অধীনে সমগ্র অঞ্চলকে একত্রিত করেন কে? উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলা অঞ্চলকে একত্রিত করে শাহ-ই-বাঙ্গালা উপাধি ধারণ করেন, যা থেকে বাংলা নামের প্রাতিষ্ঠানিক সূচনা হয়। ১১. বাংলাদেশের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি? উত্তর: কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ। যদিও নগরায়ন বাড়ছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও গ্রামে বাস করে এবং তাদের জীবনযাত্রা ও সামাজিক কাঠামো মূলত কৃষিভিত্তিক। ১২. বাংলাদেশের সমাজে কোনটির প্রভাব সবচেয়ে বেশি? উত্তর: ধর্ম ও পরিবার। ধর্মীয় মূল্যবোধ এবং শক্তিশালী পারিবারিক বন্ধন বা কিনশিপ বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। ১৩. বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি কি? উত্তর: ভাষা ও সংস্কৃতি। বাঙালি জাতীয়বাদের উন্মেষ ঘটেছে মূলত অভিন্ন বাংলা ভাষা, সমৃদ্ধ সাহিত্য এবং হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর। ১৪. বাংলাদেশের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর: মিশ্রণ ও সমন্বয়বাদী বা সিনক্রেটিক। হাজার বছর ধরে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের আগমনের ফলে বাংলাদেশের সংস্কৃতি স্থানীয় ও বিদেশি উপাদানের মিশ্রণে একটি অনন্য রূপ লাভ করেছে। ১৫. নবান্ন, পহেলা বৈশাখ ইত্যাদি কোন ধরনের উৎসব? উত্তর: সার্বজনীন ও অসাম্প্রদায়িক লোক উৎসব। এই উৎসবগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির এবং এটি দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার প্রতীক। ১৬. বাংলাদেশের রাজনীতিতে ধর্মের প্রভাব কেমন? উত্তর: ধর্ম একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাজনৈতিক নিয়ামক। যদিও রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা রয়েছে, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম এবং ধর্মীয় পরিচয় একটি শক্তিশালী ভূমিকা পালন করে। ১৭. বাংলাদেশের কোন ভৌগোলিক বৈশিষ্ট্য একে ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে? উত্তর: ভারত ও মিয়ানমারের মধ্যে এবং বঙ্গোপসাগরের তীরে কৌশলগত অবস্থান। এই অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী
এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। 18 মাৎসন্যায় বলতে বাংলার ইতিহাসে কোন সময়কে বোঝায়? উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর সৃষ্ট অরাজক পরিস্থিতি। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর ধরে কোনো কেন্দ্রীয় শাসক ছিল না, যার ফলে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমন শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। 19 বাংলাদেশের সমাজ কাঠামোতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ ঘটে কোন সময়ে? উত্তর, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। ব্রিটিশরা প্রবর্তিত নতুন ভূমি ব্যবস্থা, শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর ফলে একটি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, যারা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। 20 কোনটি বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য নয়? উত্তর, সামাজিক গতিশীলতার উচ্চ হার। ঐতিহ্যগতভাবে গ্রামীণ সমাজে পেশা ও সামাজিক অবস্থানের পরিবর্তন বা গতিশীলতা তুলনামূলকভাবে কম, যদিও বর্তমানে তা বাড়ছে। 21 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগ কোন অঞ্চলে বাস করে? উত্তর, দক্ষিণ পূর্বাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও উত্তর পূর্বাঞ্চলে। চাকমা, মারমা, ত্রিপুরা ইত্যাদি পার্বত্য চট্টগ্রামে এবং গারো, সাঁওতাল, মণিপুরীরা দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বাস করে। 22 বাংলাদেশের সংস্কৃতিতে বাউল গান কোন ধারার প্রতিনিধিত্ব করে? উত্তর, মানবতাবাদী ও মরমীর লোকদর্শন। বাউল দর্শন প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে উঠে মানবপ্রেম ও আধ্যাত্মিক সাধনার কথা বলে, যা বাংলার সমন্বয়বাদী সংস্কৃতির একটি শক্তিশালী উদাহরণ। 23 বাংলাদেশ সমাজ পরিবর্তনে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর, ওপরও সবগুলো। এই সবগুলো নিয়ামকই সম্মিলিতভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী সমাজ কাঠামোতে দ্রুত পরিবর্তন আনছে। 24 আমার পরিচয় কবিতায় সৈয়দ শামসুল হক বাঙালির কোন ঐতিহাসিক পরিচয়ের কথা বলেছেন? উত্তর, হাজার বছরের বিদ্রোহী ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য। কবিতায় তিনি চর্যাপদ, কৈবর্ত বিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির সমন্বিত ও সংগ্রামী পরিচয়ের কথা বলেছেন। 25 বাংলাদেশের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, জাতিগতভাবে প্রায় সমরূপ। ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকলেও বাংলাদেশের জনসংখ্যার 98%-এরও বেশি বাঙালি, যা দেশটিকে জাতিগতভাবে একটি সমরূপ রাষ্ট্র হিসেবে পরিচিত দিয়েছে। 26 আলাইর ঘর বা পালকি একসময় বাংলাদেশের কোন সংস্কৃতির অংশ ছিল? উত্তর, পরিবহন ও যোগাযোগ সংস্কৃতি। আধুনিক যানবাহন আসার আগে পালকি ছিল গ্রামীণ সমাজে যাতায়াত ও অভিজাত্যের প্রতীক। 27 বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র বা ডাইনাস্টিক পলিটিক্স কোন সামাজিক কাঠামো প্রতিফলন? উত্তর, শক্তিশালী পারিবারিক ও বংশীয় আনুগত্য। সমাজে পরিবারের প্রতি যে গভীর আনুগত্য ও প্রভাব, তারই প্রতিফলন রাজনীতিতে পরিবার কেন্দ্রিক নেতৃত্ব বা পরিবারতন্ত্রের মাধ্যমে দেখা যায়। 28 বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাটি বাঙালি জাতিকে প্রথমবারের মতো একটি রাজনৈতিক জাতিতে পরিণত করে? উত্তর, 1952 সালের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনই প্রথমবারের মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালিকে একটি অভিন্ন রাজনৈতিক পরিচয়ে ঐক্যবদ্ধ করে এবং জাতীয়তাবাদের জন্ম দেয়। 29 উইয়ারি বটেশ্বর নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি বাংলাদেশের কোন ঐতিহাসিক সত্যকে নির্দেশ করে? উত্তর, বাংলায় প্রায় 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব। নরসিংহীর উইয়ারি বটেশ্বর প্রমাণ করে যে প্রাচীনকালেও এই অঞ্চলে একটি উন্নত ও স্বয়ংসম্পূর্ণ নগর সভ্যতা ছিল। 30 বাংলাদেশের সমাজে বিদ্যমান প্রধান সামাজিক সমস্যা কোনটি, যা রাজনীতিকেও প্রভাবিত করে? উত্তর, দুর্নীতি ও সুশাসনের অভাব। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এই ছিল বাংলাদেশের রাজনীতির ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক ভিত্তির ওপর আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন বাংলাদেশকে একটি নদীমাতৃক বদ্বীপ বলা হয় এবং কিভাবে এই ভূপ্রকৃতি, হাজার বছরের ইতিহাস ও মিশ্র সংস্কৃতি আমাদের রাজনৈতিক চরিত্রকে রূপ দিয়েছে। দেশের প্রতি ভালোবাসা নিয়ে পড়াশোনা চালিয়ে যান। আল্লাহ হাফেজ।